গুগল প্লে স্টোর আপনার মোবাইলের ব্যাটারির চার্জ সবচেয়ে বেশি নষ্ট করছে, যার ফলে আপনি মোবাইলের ব্যাটারি একবার ফুল চার্জ করে সারাদিন ব্যবহার করতে পারছেন না। দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় মোবাইলের চার্জ নিয়ে অনেক চিন্তা করতে হয়, অনেক প্যারায় থাকেন, মোবাইলের চার্জারটি সাথে করে নিয়ে যেতে হয়। এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পাবেন। একদম ঠিক শুনছেন, গুগল প্লে স্টোর থেকে গোপন কিছু সেটিংস যদি সঠিকভাবে চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ বেশি সময় থাকবে। একবার ফুল চার্জ করে সারাদিন ব্যবহার করতে পারবেন, তবু আপনার মোবাইলের ব্যাটারির চার্জ আশা করি শেষ হবে না। কোন সেটিংসগুলো চেঞ্জ করে নিতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে বাহির করে ওপেন করবেন। সবার মোবাইলে এই অ্যাপটি ডিফল্টভাবেই দেওয়া থাকে। আপনি এই অ্যাপটি থেকেই কিন্তু অন্য অ্যাপ ইনস্টল করেন, আশা করি খুঁজে পেতে সমস্যা হবে না। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে প্রথমে লাইক করে দিন। গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর জিমেলের লোগোতে চাপ দিবেন। আপনার জিমেলের লোগো শো হবে, জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন। প্লে স্টোরের সেটিংসে চলে আসবেন, দেন নিচের দিক থেকে অ্যাবাউটে চাপ দিবেন। অ্যাবাউট, এখন নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। প্লে স্টোর ভার্সন, আপডেট প্লে স্টোর, আপডেট প্লে স্টোরে চাপ দিবেন। মোবাইলের সব অ্যাপ আপডেট করেছেন, কিন্তু প্লে স্টোর অ্যাপ কোনোদিন আপডেট করেননি, যার ফলে অনেক সমস্যা দেখা দিচ্ছে। আপনার মোবাইল হ্যাং করছে, স্লো কাজ করে, আবার মোবাইলের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনি প্লে স্টোর অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট প্লে স্টোরে চাপ দিয়ে গোটিতে চাপ দিবেন। আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপটি আপডেট হয়ে যাবে। আপডেট কমপ্লিট হলে মানে গোটিতে চাপ দেওয়ার পর মোবাইলের হোম পেজে চলে আসবেন। রিসেন্ট অ্যাপ থেকে প্লে স্টোর ডিলিট করে দিবেন, দেন আবার প্লে স্টোর অ্যাপ ওপেন করবেন। আপডেট কমপ্লিট হয়ে গেছে। এখন জিমেলের লোগোতে আবার চাপ দিবেন। প্লে প্রোটেক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটি সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ বেশি সময় অবশ্যই থাকবে। উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিবেন। স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট সেটিংসটি অন করে দিবেন। ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন সেটিংসটি অন করে দিবেন। এই দুইটি সেটিংস অন আছে কিনা চেক করবেন, অফ থাকলে অন করে দিবেন। দেন প্লে প্রোটেক্ট সেটিংসে চলে আসবেন। স্ক্যান লেখা পাবেন, স্ক্যানে চাপ দিবেন। সঙ্গে সঙ্গে মোবাইলের সব অ্যাপ গুগল প্লে স্টোর স্ক্যান করবে। যদি কোনো ক্ষতিকর অ্যাপ মোবাইলে ইনস্টল থাকে, তাহলে অ্যাপটির নাম এখানে শো হবে। আপনি অবশ্যই অ্যাপটি আনইনস্টল করে দিবেন। আর যে অ্যাপগুলো স্ক্যান কমপ্লিট হয়েছে সেই অ্যাপগুলো নিচের দিকে থাকবে। এই অ্যাপগুলো কিন্তু নিরাপদ, আবার এই অ্যাপগুলো ডিলিট করতে যাবেন না। মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ থাকলে যেমন ভাইরাস প্রবেশ করে, ঠিক তেমনই মোবাইলের ব্যাটারির চার্জও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়। তাই কিছুদিন পর পর আপনি গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে প্লে প্রোটেক্ট সেটিংসে চলে আসার পর স্ক্যানে চাপ দিয়ে চেক করবেন ক্ষতিকর কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল আছে কিনা। আপনার মোবাইলে ব্যাটারি সেভার অথবা লাইভ ওয়ালপেপার অ্যাপ ইনস্টল করবেন না। আমরা অনেকেই না বুঝে ব্যাটারি চার্জ বেশিক্ষণ রাখার জন্য ব্যাটারি সেভার অ্যাপ ইনস্টল করি। প্লে স্টোরে অনেক অ্যাপ আছে, এই অ্যাপগুলো যদি ইনস্টল করে থাকেন তাহলে এখনই আনইনস্টল করে দিন। লাইভ ওয়ালপেপার অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলেও আপনি অবশ্যই আনইনস্টল করে দিবেন। সব সময় কালো কালারের ওয়ালপেপার ব্যবহার করার চেষ্টা করবেন। প্লে স্টোর অ্যাপের জিমেলের লোগোতে আবার চাপ দিবেন। এখন যে সেটিংসটির সাথে পরিচিত হবেন, এই সেটিংসটি আরও বেশি গুরুত্বপূর্ণ। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস সেটিংসে চাপ দিবেন। এখানে অনেক সেটিংস থাকবে। উপরের দিক থেকে ম্যানেজ সেটিংসে চাপ দিবেন। দিস ডিভাইস অপশনে চাপ দিবেন। নিচের দিকে দুইটি অপশন শো হবে। আপনি নট ইনস্টলড অপশনে চাপ দিবেন। এখন পর্যন্ত মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে আবার আনইনস্টল করে দিয়েছেন, সেই অ্যাপগুলো সিরিয়ালভাবে শো হবে। প্রত্যেকটি অ্যাপের পাশে, অ্যাপের নামের পাশে একটি বক্স থাকবে। এই বক্সে
আঙ্গুল দিয়ে চাপ দিবেন, টিকমার্ক হয়ে যাবে। এভাবে প্রত্যেকটি টিকমার্ক করে এখান থেকে ডিলিট করে নেবেন। আপনার মোবাইলের র্যাম ফ্রি থাকবে, ফলে মোবাইলের চার্জও কিন্তু অনেক কম নষ্ট হবে, মোবাইল ফাস্ট ব্যবহার করতে পারবেন। আর এই পেজে যদি কোনো অ্যাপ দেখেন এইভাবে লোডিং হচ্ছে ইনস্টল হওয়ার জন্য, তাহলে অবশ্যই অ্যাপটি এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। ক্রস বাটন আছে, এই ক্রস বাটনে চাপ দিয়ে ডিলিট করবেন। আর এখানে যদি ডিলিট না হয় তাহলে অ্যাপের নামের উপরে চাপ দিবেন। এভাবে স্ক্যান হলে অবশ্যই চার্জ নষ্ট হয়, আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন। অ্যাপের নামের উপরে চাপ দিয়ে ক্যান্সেলে চাপ দিয়ে অ্যাপটি এখান থেকে রিমুভ করে নেবেন। আর প্রত্যেকটি অ্যাপের বক্সে, নামের পাশের বক্সে টিকমার্ক দিয়ে উপরের দিক থেকে ডিলিটের আইকনে চাপ দিয়ে ডিলিট করে নেবেন। মোবাইলের র্যাম ফ্রি থাকলে আপনার মোবাইলের ব্যাটারিও ভালো পারফরমেন্স করবে, ব্যাটারি ব্যাকআপ বাড়বে, আর আপনার মোবাইল ব্যবহার করতেও অনেক ভালো লাগবে। সময় নিয়ে কষ্ট করে হলেও এই কাজটি একবার করে নেবেন। দেন এখন আপনি আবার জিমেলের লোগোতে চাপ দিবেন, সেটিংসে চাপ দিবেন, জেনারেল সেটিংসে চাপ দিবেন, নিচে থিম সেটিংসটি পাবেন, থিম সেটিংসে চাপ দিবেন। এখান থেকে ডার্ক সিলেক্ট করে ওকেতে চাপ দিবেন। সঙ্গে সঙ্গে প্লে স্টোর কালো হয়ে যাবে। কালো হয়ে যাওয়ার ফলে আপনার মোবাইলের চার্জ অনেক কম নষ্ট হবে। প্লে স্টোর যখন ব্যবহার করবেন সেই সময় মোবাইলের চার্জ অনেক কম নষ্ট হবে। গুগল প্লে স্টোরের সেটিংসে আবার চলে আসবেন, দেন নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে চাপ দিবেন। এখানে 3টি সেটিংস থাকবে। আপনি অটো প্লে ভিডিওসে চাপ দিয়ে ডো নট অটো প্লে ভিডিওস সিলেক্ট করে দিয়ে ওকেতে চাপ দিবেন। দেন অটো আপডেট অ্যাপসে চাপ দিয়ে ডো নট অটো আপডেট সেটিংসটি সিলেক্ট করে দিবেন। অ্যাপ ডাউনলোডেড প্রিফারেন্সে চাপ দিয়ে নিচের সেটিংসটি সিলেক্ট করে দিবেন। এই 3টি সেটিংস পরিবর্তন করে নেবেন। এখন আপনি জেনারেল সেটিংসে চাপ দিবেন। আমি 2টি সেটিংস মিস করে গেছি, দেখিয়ে দিচ্ছি। জেনারেল সেটিংস থেকে অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস সেটিংসটি অন করে দিবেন। আপনার মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল আছে, সব অ্যাপ হয়তো ব্যবহার করার প্রয়োজন হয় না। যে অ্যাপগুলো সবচেয়ে কম ব্যবহার করেন সেই অ্যাপগুলো অটোমেটিক আর্কাইভে চলে যাবে, যার ফলে অ্যাপটি মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না। আপনি যখন অ্যাপটি আবার ওপেন করে ব্যবহার করবেন সেই সময় শুধু মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি রান হবে। অবশ্যই সেটিংসটি অন করে দিবেন। অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন, এই সেটিংসটিও অন করবেন। অনেক ক্ষতিকর অ্যাপ আমরা না বুঝে ইনস্টল করি। আপনিও হয়তো বুঝেন না যে অ্যাপটিতে কোনো ক্ষতিকর ভাইরাস আছে কিনা। ইনস্টল করেন, দেন ইনস্টল করে ব্যবহার করেন। এই সেটিংসটি যদি অন থাকে তাহলে অ্যাপে কোনো ক্ষতিকর ভাইরাস থাকলে, অ্যাপটি যদি মোবাইলের ব্যাটারি চার্জ বেশি নষ্ট করার সম্ভাবনা থাকে তাহলে অটোমেটিক অপটিমাইজ হবে। গুগল প্লে স্টোর অপটিমাইজ করবে, দেন আপনাকে জানিয়ে দিবে। আপনি কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে গেলেও আবার আনইনস্টল করে দিতে পারবেন। তাড়াতাড়ি আনইনস্টল করে দেওয়ার ফলে আপনার মোবাইলের চার্জ কিন্তু দীর্ঘদিন অ্যাপটি নষ্ট করতে পারবে না, ফলে মোবাইলের চার্জ বেশি সময় থাকবে। গুগল প্লে স্টোর থেকে এই সেটিংসগুলো যদি সঠিকভাবে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ বেশি সময় থাকার পাশাপাশি মোবাইল ফাস্ট স্মুথ ব্যবহার করতে পারবেন। মোবাইল কোনো সময় হ্যাং স্লো করবে না। শান্তিতে যদি মোবাইল ব্যবহার করতে চান তাহলে প্লে স্টোর থেকে কষ্ট করে হলেও প্রত্যেকটি সেটিংস পরিবর্তন করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেক অন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন। ধন্যবাদ।